আমার 20,000 টাকা জলে গেল। আমি কি একটা বোকামি করলাম, মানে আমি কল্পনা করতে পারতেছি না যে আমার মতন একটা বুঝদার মানুষ এরকম ব্যাককলের মতন কাজ কেমনে করলো। তুমি চিন্তা করতে পারো, মানে আমার দ্বারা 20,000 টাকা জলে চলে গেছে। আমি এক জায়গা থেকে বিশাল বড় বড় সাইজের 2-3টা মাছ আনাইছিলাম, পুরো 20,000 টাকা লাগছে আমার। ওই মাছটা মানে একটা বড় মাছ বাসায় আনলে ধরলে হাত দিয়ে, মানে এটা একটা আলাদা ফিলিংস আছে না। আমি মাছ নিয়ে আসছিলাম, ওই মাছ আমি এই যে লোকাল বাজারে কাটাইতে নিয়ে গেছি। ওরা কি করছে জানো, ওদের দাওয়ের মধ্যে কি কোনো ধার ছিল না কি আমি জানি না, মানে মাছটারে কাঠের ইয়া দিয়া পিটায়া পিটায়া মানে পুতা দিয়া ছিচ্চা ফেলাইছে, মানে এক কথায় পুরো মাছটা এমন অবস্থা করছে, আমার অনেক কষ্ট লাগছে। মানে কি বলবো আর, মানে পুরো 20,000 টাকা শেষ আমার। এই ভুল আমার জীবনে শিক্ষা হয়েছে, এই ভুল যেন আমি আর কোনোদিন না করি, এবং এই ভুল যেন ভুলেও অন্য কেউ না করে, এই বড় বোকামিটা। এই জন্য আমি আজকে একটা মানে সহজ সমাধান নিয়ে আসছি। সহজ সমাধানটা হচ্ছে এই যে দেখো, তোমার মনে হয় এই মাছগুলা কোনো একটা মানুষ বটি দিয়ে কাটছে? কি সুন্দর না কাটাগুলা, কি বলবো আর। প্রত্যেকটা পিস এত সুন্দর করে কাটছে। এগুলো তো সব তার মানে মেশিনে কাটা, রাইট? হ্যাঁ, একেবারে ডিজিটাল মেশিন আছে না, তাজা ফিশের অফিসে ডিজিটাল মেশিন আছে। তুমি যদি খালি একবার বলো যে আমাকে মাছ কেটে ধুয়ে বেছে ময়লা পরিষ্কার করে এমনভাবে দিবে যেন জাস্ট হচ্ছে আমরা নিয়ে রান্না করতে পারি, এইরকম ভাবে কিন্তু ওরা মাছ দিতে পারে। আমি এই জিনিসটা যদি আগে জানতাম। এই যে দেখো কই মাছ, হ্যাঁ, যে মাছটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো বাট আমি কাটতে পারি না জন্য তুমি খেতে পারো না, এইটাও দেখো একেবারে ধুয়ে কেটে পরিষ্কার করে দিছে। দেখছো? তার মানে খালি রান্না করলেই হবে? হ্যাঁ, জাস্ট রান্না করব। শান্তি রে ভাই, শান্তি ভাই। 2 দিনের দুনিয়া, সময় নষ্ট করে লাভ আছে? এই মনে করেন যে যেই সময়ে মাছ অর্ডার করে কিনে আইনা কাটাকাটি করবেন, রান্না করবেন, ধোয়াধুয়ি করবেন, ওই কাজ না করে জাস্ট এনে রান্না করে খাওয়া দাওয়া করে ওই যে বাকি যে সময়টা বাঁচবে তখন বসে বসে ফুটাপির একটা ভিডিও দেখে ফেলতে পারবেন। ব্যাপারটা দারুণ না? দেখছেন কিভাবে সময় বাঁচাইতে হয় শিখিয়ে দিলাম। ওয়াও, এটা এটা খুবই সুন্দর হইছে। কি কিউট না? কালারটা দেখছো? এর আগে আমি জাস্ট বিদেশে দেখছি যে শপিং মলগুলোতে এরকম কেটে সেটা পরিষ্কার করে তারপর প্যাকিং করে রাখে। এখন বাংলাদেশে দেখলাম। এইটা হচ্ছে নদীর কাতল মাছ। তুমি চিন্তা করো, এই কাতল মাছটা যদি আমরা বাজারে কাটাইতে নিতাম, এই এত সুন্দর পিস কি কেটে দিতে পারতো? তাজা ফিশ কখনোই বাসি মাছ দেয় না। ওরা তাজা ফিশ মানে তাজা ফিশটাই আপনাকে দিবে, মানে আপনি অর্ডার করার পরে নদী থেকে উঠানোর পরে কাটাকাটি করে ধুয়ে মুছে তারপর আপনাকে দিবে। ইভেন ওনারা আপনাকে দেওয়ার আগে লাইভের মধ্যে কিন্তু তাজা ফিশটা দেখায়, অথবা যদি চান যে আপনি ভিডিও কলে আপনার মাছটা আগে দেখবেন তাজা কিনা, সে অপশনও কিন্তু আছে। এইটা হচ্ছে গুতুম মাছ। ও মাশাল্লাহ, এই যে দেখো, এটাকে কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাকে দিছে। আর ফিশগুলা এত বেশি ফ্রেশ, এত বেশি ফ্রেশ, কি বলবো আর। এই যে এইটা হচ্ছে একদম বাছাই করা। এখন যেহেতু অফ সিজন চলতেছে, মানে ইলিশের অফ সিজন চলতেছে, তো এখন হচ্ছে মানে এই ফিশগুলা খাওয়ার উপযুক্ত সময়। গোল্ডেন ট্যাংরা। ইয়েস, মাছের কি গোল্ডেন নাম রে ট্যাংরা। ভাই, গোল্ডেন ট্যাংরা। কতদিন ধরে ইচ্ছা ছিল রূপচাঁদা মাছ খাবো, খালি কাটার জন্য খাইতে পারি না। এই যে পরিষ্কার। So, আপনারা যদি চান যে আমার মতো বোকামি করে টাকা নষ্ট না করে ভালো মাছ কিনবেন, কিংবা একেবারে রেডি টু কুক ফিশটা নেবেন এরকম ধোয়া কাটা বাছা সহ, তাহলে কিন্তু নিঃসন্দেহে তাজা ফিশ থেকে যে কোনো মাছ অর্ডার করতে পারবেন। যে কোনো মাছ ওরা এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে আপনাদেরকে দিয়ে দিবে। আমি তাজা ফিশের যেই পেজ লিঙ্কটা সেটা হয় আমার কমেন্টে দিয়ে দিব, অথবা হচ্ছে ভিডিওর ক্যাপশনে থাকবে। বাই দ্য ওয়ে, অনেক অনেক মাছ দেখাইছি, এখন আপনারা ঝটপট করে আমাকে লিখে জানান যে আপনারা কোন মাছের রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো একটা মাছের, যে মাছের রেসিপিটা আপনারা দেখতে চাচ্ছেন সেটার কোনো ইউনিক, এক্সক্লুসিভ এবং ডিলিশিয়াস কোনো একটা রেসিপি করে দেখানোর, যেটা এর আগে কখনো আপনাদেরকে দেখাই নাই।